তো আমরা আবার এক নতুন সুপারম্যানকে দেখতে যাচ্ছি, কিন্তু জ্যাক স্নাইডার এর সুপারম্যানের কাল্ট টাইপ ফ্যান বেস থাকলেও নতুন সুপারম্যানকে লোকে এত পছন্দ কেন করছে? কি হোক আর কিভাবেই সুপারম্যান হয়ে ওঠে এই আশা ভরসার প্রতীক? চলো এসব প্রশ্নের উত্তরেই আজ খুঁজে দেখি। দ্য বিগিনিং। ক্রিপ্টনে জন্ম হলেও তার বেড়ে ওঠা এখানে, আমাদের সাথে, আমাদের মাঝে, আমাদের আলো ছায়া মারি। তাই তো তাকে আমাদের একজন ভাবতে কষ্ট হয় না, মানিয়ে নিতে হয় না। আমাদের বাঁচানোর অতিমানবীয় সব কাজ, তার শক্তির দিকটুকু সরিয়ে আমাদের তার সাহসের অংশটুকুই চোখে পড়ে। মানুষ হয়েও একজন অতিমানব হওয়ার রাস্তা আমাদের সামনে ভেসে ওঠে। আমরা স্বপ্ন দেখতে শুরু করি। সুপারম্যানকে বোঝার জন্য আমাদের তার ক্ষমতা নয়, বরং তার আদর্শ বোঝা দরকার। সে পৃথিবীর নয়, কিন্তু পৃথিবীকেই নিজের ঘর মনে করে। মানুষ তার ভিনগ্রহীয় পরিচয় জানে, কিন্তু সে নিজেকে ক্লার্ক হিসেবেই দেখে। একজন সাধারণ মানুষ, একজন পুত্র, একজন প্রতিবেশী, একজন বন্ধুর মতো। তাই তো তাকে আমরা দেখি গভর্নর ম্যানশন থেকে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের বাঁচাতে, আর্মস ডিলারদের শায়েস্তা করতে, মাইন ওনারদের তাদেরই মাইনে বন্দি করে মজুরি বাড়াতে। তার মধ্যে থাকা এই মানবিকতা তাকে আমাদের আরও কাছে নিয়ে আসে। সুপারম্যান মানেই পরিবর্তন, এক নতুন কালের স্বপ্ন দেখা। সুপারম্যানের প্রথম দিকের কমিক্সে আমরা সেটাই দেখি। পুঁজিবাজার অর্থনীতি আর তাতে নিজেদের লাভ দেখা ব্যবসায়ীরা, কিংবা তাদেরকে সাহায্যকারী খারাপ পলিটিশিয়ান। সুপারম্যান সবার পেছনেই গেছে। যুদ্ধ থামাতে হিটলার আর স্ট্যালিনকে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের মুখোমুখি করা, সমাজে বিচ্ছেদ বাঁধানো কোনো হেড গ্রুপের বিখ্যাত কিংবা কুখ্যাত ক্রু কাক্স ক্ল্যানকে এক্সপোজ করা, যারা বাস্তব জীবনে বিশেষ কমিউনিটির প্রতি বিদ্বেষ পোষণ করত। এমন সব কাহিনীতেই আমরা দেখতে পাচ্ছিলাম সুপারম্যানকে সমাজের মানুষের জন্য লড়তে, পৃথিবীকে আরেকটু ভালো অবস্থানে নিয়ে যেতে। একটু একটু করে সুপারম্যান হয়ে উঠছিল ভরসার জায়গা, যে শুধু কাগজের চার মলাতে আবদ্ধ ছিল না, তার প্রভাব সত্যিকার জীবনে পড়তে শুরু করেছিল। কিন্তু কি ছিল এই আশা? সেটা হলো যতই অন্ধকার আসুক না কেন, আলো ফিরে আসবেই। সুপারম্যান সেই আলোর নাম। যখন মানুষ পরাজিত বোধ করে, যখন সমাজ নৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে, তখন সুপারম্যান আমাদের মনে করিয়ে দেয় সত্য, ন্যায় ও সহানুভূতির দাম এখনো পৃথিবীতে আছে। গ্র্যান্ট মরিসনের অল স্টার সুপারম্যান আমাদের আরো ভালোভাবে তা জানিয়ে দেয়। এই সিরিজে সুপারম্যান জানে সে মরতে চলেছে, তার শরীর আর বেশি দিন তাকে বহন করতে পারবে না, কিন্তু সে সময়েও সুপারম্যান আরো বেশি মানবিক হয়ে ওঠে। একজন সে যেই হোক তার কাছে গুরুত্বপূর্ণ। তাই তাকে আমরা দেখতে পাই এক আত্মহত্যাপ্রবণ কিশোরীকে কনফ্রন্ট করতে, যে আত্মহত্যা করতে চলেছিল। তার সিম্পল ওয়ার্ড, ইউ আর স্ট্রঙ্গার দ্যান ইউ থিঙ্ক, ট্রাস্ট মি। বিশ্বাস, হ্যাঁ, কিশোরী সেটা করেছিল। এই হলো সুপারম্যান, যে গ্যালাক্সি বাঁচানোর পাশাপাশি একাকী মানুষের বুকেও সাহস রাখে। একইভাবে সুপারম্যান পিস অন আর্থ গ্রাফিক নোভেলটিতে সুপারম্যানকে দেখা যায় পৃথিবী থেকে ক্ষুধা দূর করতে। সে নিজের সমস্ত শক্তি দিয়ে খাদ্য সরবরাহ করে, কৃষকদের সাহায্য করে, যুদ্ধবিধ্বস্ত এলাকার সাহায্য পাঠায়। তারপরও সে ব্যর্থ হয়। তবু সে মানে এই পৃথিবী একদিনে পাল্টে যাবে না, আর এর জন্য সে চেষ্টাও থামাবে না। দ্য হার্ট। আর এখান থেকে আমরা তার মন সম্পর্কে জানতে পারি, যা আমরা আমাদের মাঝে দেখতে চাই। তার পোশাকে থাকা এস চিহ্নটি কেবল সুপারম্যানকে বোঝায় না, এটি তার গ্রহে আসার প্রতীক। তার উপস্থিতি কেবল অপরাধ রোধ করার জন্য নয়, বরং মানুষকে অনুপ্রাণিত করার জন্য। সুপারম্যান এমন এক নায়ক যিনি লড়াই করেন শক্তির জন্য নয়, নীতির জন্য নয়। তাই তো লেক্স লুথর যতবার সুপারম্যানকে ধ্বংস করতে চেয়েছে, সুপারম্যান কখনো তাকে ঘৃণা করেনি, বরং আমরা দেখি সুপারম্যান চায় লেক্স যেন বদলে যায়। ফরএভার ইভিল কিংবা পাবলিক এনিমিস এর পাতাগুলো বিপদের সময় সুপারম্যান লেক্সের সুরক্ষা নিশ্চিত করেছে। এটা জেনেও যে লেক্স পর মুহূর্তেই হামলা করবে, কারণ তার বিশ্বাস মানুষ পুরোপুরি খারাপ হয় না, মানুষ বদলাতে পারে। শত্রুকেও তাই একটা সুযোগ দেয়া যায়। তার এ ভরসায় আশা হয়ে যুগে যুগে সংক্রমিত করেছে মানুষদের। এত নম্র হয়েও কি সেই লক্ষ্যের পেছনে ছোটা যায়, তাকে অর্জনও করা যায়? হোয়াটস সো ফানি অ্যাবাউট ট্রুথ, জাস্টিস অ্যান্ড দ্য আমেরিকান ওয়ে? স্টোরি লাইনে দ্য এলিট এ প্রশ্নটাই সামনে রাখে। ম্যান অফ স্টিলের সুপারম্যান সে সময় সুযোগ পেয়েও হোল্ড ব্যাক করে, তাদের মেরে ফেলতে অস্বীকৃতি জানায়। নীতি মানে দুর্বলতা নয়, নৈতিকতা কখনো পুরনোও হয়ে যায় না, বরং তার আদর্শই ভবিষ্যতের পথ দেখায়। এই ভাবনাই তাকে আলাদা করে। কাউকে মারার ক্ষমতা থাকা মানেই তাকে মারতে হবে না, বরং তার সবচেয়ে বড় শক্তি তার সহানুভূতি, ক্ষমাশীলতা আর দয়া। কিন্তু কতটা? এই প্রশ্নটাও যদি কোনো সংশয়বাদীর মনে জাগে, সুপারম্যান তার উত্তরও আগেই দিয়ে রেখেছে। ফর দ্য ম্যান হু হ্যাজ এভরিথিং এই গল্পে সুপারম্যানকে এক এলিয়েন গাছ ধরে ফেলে, যা তাকে একটি স্বপ্নে আটকে রাখে, যেখানে তার ক্রিপ্টন ধ্বংস হয়ে যায়নি, তার বাবা মা বেঁচে আছে। সুপারম্যান সেই বাস্তবতা থেকেও ফিরে আসে, কারণ পৃথিবীর মানুষগুলোর স্বপ্ন দেখার জন্য তার থাকা জরুরি, কেননা ড্রিমস সেভ আস। দ্য কনক্লুশন। এভাবেই সুপারম্যান দেখায় কিভাবে আদর্শ নিয়ে বাঁচা যায়, এমনকি যদি তাতে নিজের কষ্টও হয়। আসলে বীরত্ব লুকিয়ে থাকে আমাদের দৈনন্দিন সিদ্ধান্তগুলোতে, ছোট ছোট মানবিকতায়। সুপারম্যান
কোনো পারফেক্ট ক্যারেক্টার নয়, তার ফ্লস রয়েছে, কিন্তু সে প্রতিবার চেষ্টা করে সঠিকটা করার জন্য, এবং তার এই চেষ্টাই, তার এই অটল আদর্শই তাকে আইকনিক বানায়, তাকে সিম্বলে পরিণত করে, সিম্বল অফ হোপ। এটাই সুপারম্যান, আর এটাই আশা।